तेरी आस्ताना सलामत रहे, कादरी आस्ताना सलामत रहे, मुस्तफा का दीवाना सलामत रहे, पल रहे है जगह से दोनों जगह, पल रहे है जगह से दोनों जगह, ओ सखी आस्ताना सलामत रहे। जोरे হবে না, मुस्तफा का दीवाना सलामत रहे। যারা নবীর দিওয়ানা আশিক আল্লাহ তাদেরকে সুখে শান্তিতে রেখেছে, বলেন না সুবহানাল্লাহ। আমার নবী নূর নবী। কি নবী বললাম বাবাজি? আমার নবী নূর নবী। যদি বলেন কেন? আল্লাহর নবী এক তারিখে বসে আছেন, আল্লাহর নবী বসে আছেন, পাশে আল্লাহর নবীর কলিজার টুকরা সাহাবী হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বসে আছেন। রাতটা ছিল জ্যোৎস্নার রাত, রাতটা ছিল জ্যোৎস্নার রাত। ওই জ্যোৎস্নার রাতে আকাশে একটা চাঁদ দেখা যায়, যে চাঁদটা পূর্ণিমার চাঁদ হয়, গোল হয়ে যায়। ওই চাঁদের এত রোশনি, ওই চাঁদের এত উজ্জ্বল, সেটা আল্লাহ পাকের জমিনে ছড়িয়ে যায়, যেটাকে চাঁদনী রাত বলা হয়। ওই জ্যোৎস্না রাতে, চাঁদনী রাতে আল্লাহর রাসূল বসে আছেন, পাশে আল্লাহর নবীর কলিজার টুকরা সাহাবী হযরতে আনাস হুজুর বসে আছেন। হযরত আনাস হুজুর বলেন, এই চাঁদের রশ্মিটা যখন বালুকা রাশির উপরে পড়ে, বালুকা রাশি ঝিকিমিকি ঝিকিমিকি চিকচিক চিকচিক করতে লেগেছে। পাথরের উপরে পড়ে, পাথরগুলো ঝলমল ঝলমল করতে লেগেছে। হায় রে হায়, আমার আল্লাহ, জ্যোৎস্না চাঁদের এই জ্যোতি, এই জ্যোৎস্না কত সুন্দর ছড়িয়ে গেছে। হযরত আনাস হুজুর এবারে নিজে বর্ণনা করেন। ও আমার ভাইজানেরা, ও আমার নবী পাকের উম্মত উম্মাতানিরা, ও শুনো মানিকেরা, আল্লাহর নবী দো জাহানের বাদশা দয়ার নবী আমার এক তারিখে বসে রয়েছে দয়ার নবীর সামনে। আল্লাহর নবীর কলিজা টুকরা সাহাবী হযরত আনাস হুজুর বসে রয়েছেন। আনাস হুজুর বলেন, আমি একবার আল্লাহ পাকের আসমানের চাঁদের দিকে তাকাচ্ছি, আর একবার আমি পাথরের দিকে তাকাচ্ছি, একবার আসমানের চাঁদের দিকে তাকাচ্ছি, আর একবার বালুকা রাশির দিকে তাকাতে লেগেছি। আল্লাহর নবীর কলিজা টুকরা সাহাবী হযরত আনাস হুজুর বলেন, এবারে আমি আনাস একবার আসমানের চাঁদের দিকে তাকাচ্ছি, একবার রাসূলুল্লাহর মুখের দিকে তাকাচ্ছি। না না, আমি আনাস তোমাদের শুনিয়ে দিয়ে যাই, হাদিসটা বুখারী মুসলিমে দেখতে পাওয়া যায়। আল্লাহর নবীর কলিজার টুকরা সাহাবী হযরত আনাস হুজুর বলেন, আল্লাহ পাক আসমানের চাঁদের থেকে আমার রাসূলুল্লাহকে বেশি সুন্দর করেছিলেন। এটা হচ্ছে আমার নবী, এটা নূর নবী। হযরত আনাস হুজুর বলেন, আমার সামনে রাসূল বসে আছে, আমি আকাশের চাঁদের দিকে তাকাচ্ছি, দেখছি হায় রে হায়, আকাশের চাঁদ আমার রাসূলকে দেখে যেন লজ্জা পেয়ে যায়। জোরে বলেন না সুবহানাল্লাহ। এটা হচ্ছে আমার নবী, এটা হচ্ছে আমার নবী, এটা আমার রাসূল, আমার রাসূলের নূর নবী, আমার নবী। কেমন নূর নবী? আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, এক রাতেতে আমি আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাপড়, ওই ছেঁড়া কাপড়টাকে সেলাই করছিলাম, ছেঁড়া কাপড়টাকে সেলাই করতে করতে আমি আয়েশা, আমার হাত থেকে সূচটা পড়ে যায়, ভিটঘুটে কালো অন্ধকার খুঁজে পাই না। এমন সময় আমার দোজাহানের বাদশা আমার রাসূল আমার ঘরে হাজির হয়ে যায়, আমি আমার নবীর নূরে হারিয়ে যাওয়া সূচটা খুঁজে পাই। জোরে বলেন। তাহলে আমার নবী কি নবী? নূর নবী। আমার নবী নূর নবী। আম্মা জান আয়েশা, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজে মুখে বলেন, আল্লাহর রাসূল একদিনে বলেছিলেন, ও বিবি আয়েশা রে, আল্লাহ রাসূল বলেছেন, আয়েশা আমি
আমি রাসূল যখন বাথরুম থেকে বার হই, আয়েশা তুমি কেন বাথরুমে যাও? আমি রাসূল যখন বাথরুম থেকে বার হই, আয়েশা তুমি কেন সঙ্গে সঙ্গে বাথরুমে চলে যাও? দেখাটা স্বাভাবিক। আমি বাড়ির গার্জিয়ান, আমি বাড়ি থেকে বাথরুম থেকে বার হলে যদি আমার স্ত্রীর সঙ্গে সঙ্গে বাথরুমে যায়, এটা আমার দৃষ্টি আকর্ষণ হবে, আমি দেখতে পাবো। তো রাসূলুল্লাহ দেখছেন যে আমি যখন বাথরুম থেকে বার হই, আয়েশা সঙ্গে সঙ্গে বাথরুমে যায়। আমি রাসূল, আমি যখন বাথরুম থেকে বার হই, সঙ্গে সঙ্গে আয়েশাতুল হুমায়রা তিনি বাথরুমে চলে যায়। রাসূল জিজ্ঞাসা করছেন, আয়েশা আমি রাসূল বাথরুম থেকে বার হলে সঙ্গে সঙ্গে তুমি বাথরুমে কেন যাও? আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি এই জন্য যাই, দুনিয়ার কোন মানুষ আপনার পায়খানা মোবারক দেখতে পায়নি। তো আমি আয়েশা, আমার মনের বাসনা তামান্না যে আমি আপনার স্ত্রী আয়েশা, আমি আপনার বাথরুম মোবারক দেখতে চাই। আল্লাহ রাসূল বলেন, আয়েশা তুমি কি দেখতে পাও? লা ইয়া রাসূলুল্লাহ, আমি আয়েশা দেখতে পাই না। দেখতে পাও না, তাহলে বারবার কেন যাও? দেখতে যখন পাও না, তো বারবার তুমি বাথরুমে কেন যাও? ওই সময় আম্মা জান আয়েশা সিদ্দিকা আমার রাসূলকে কি জবাব দিয়েছে? ও আমার ভাইজানেরা, ও আমার নবী পাকের উম্মত উম্মাতানিরা, ও সুনামানিকেরা, আম্মা জান আয়েশা ওই সময়তে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি বাথরুম থেকে বার হলে আমি আয়েশা আমি সঙ্গে সঙ্গে বাথরুমে যাই। আল্লাহ রাসূল বললেন, আয়েশা তুমি তো বাথরুমে গিয়ে পায়খানা মোবারক দেখতে পাও না। আয়েশা তাহলে তুমি বারবার 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 কেন তুমি বাথরুমে যাও? আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমার আমি বাথরুমে গেলে আপনার পায়খানা মোবারক দেখতে পাই না বটে, আপনি যখন বাথরুম থেকে বার হন আর আমি আয়েশা আমি যখন বাথরুমে যাই, আমি মেশকে আম্বার থেকে বেশি খুশবু পাই। এটা হচ্ছে আমার নবী, এটা হচ্ছে আমার রাসূল, এটা আমার নবী। আমার নবী বেমিসাল নবী, আমার নবী বেমিসাল নবী। তাই তো আল্লাহ কোরআনে বলেছে, কদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন। আল্লাহ বলছে দুনিয়ার জমিনে আমি কিতাব পাঠিয়েছি, কিতাবটা হচ্ছে কোরআন শরীফ, আর নূরটা হলো রাসূলুল্লাহ। বলেন না সুবহানাল্লাহ। তাফসীরে জালালাইনের লেখক ইমাম জালালউদ্দিন সৈয়দ হুজুর তিনি লিখছেন তাফসীরে জালালাইনের ভিতরে যে নূরটা আমার রাসূলুল্লাহকে বোঝানো হয়েছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার নবী নূর নবী, আমার নবী নূর নবী, এই আকীদা আমাকে আপনাকে রাখতে হবে। আর কি আমার রাসূল বেমিসাল, আমার নবীর সঙ্গে কারো তুলনা হবে না। অনেক আলেম উলামা ওয়াজ করে, দরুদ শরীফ পড়ায় দেখবেন, মুহাম্মাদুন বাশারুন লাইসা কাল বাশারি ইয়াকুতুন হাজারুন লাইসা কাল হাজারি। কেন পড়ে মুহাম্মাদুন বাশারুন লাইসা কাল বাশারি? নবী মুহাম্মদ তিনিও মানুষ, তোমরাও মানুষ। ইয়াকুতুন হাজারুন লাইসা কাল হাজারি। আর আমাদের মানুষের ভিতরে যেমন নবী আলাদা মানুষ, যেমন ট্রেন লাইনে পাথর পড়ে থাকে, ওই পাথরটা ট্রেন লাইনে পড়ে থাকে। আবার একটা পাথর আছে যেটাকে ইয়াকুত পাথর বলে, আর একটা পাথর আছে যেটাকে হাজরে আসাদ যে পাথর আছে গুনাহ টেনে নেয়, ওটাও একটা পাথর। হাতের আংটিতে ব্যবহার করে, ওটাও একটা পাথর। পাথর হিসেবে আলাদা, সব পাথর এক নয়। নবী মানুষ বটে, কিন্তু আমাদের মতো নয়। নবী বেমিসাল মানুষ, নবী ছিলেন নূর নবী। বলেন না সুবহানাল্লাহ। আমার নবী নূর নবী, আল্লাহর নবী, দো জাহানের বাদশা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন মসজিদে নববীতে বসে রয়েছেন। আল্লাহর নবীর সামনে সাহাবায়ে কেরামগণ বসে রয়েছেন। আল্লাহর নবী মাথা থেকে পাগড়ি মোবারক খুলে ফেললেন, খুলে ফেলে সাহাবাদের দিকে ছুঁড়ে ফেলে দিলেন। আল্লাহর নবী বলেছিলেন, আমি রাসূলুল্লাহ, আমি যে মাথার পাগড়িটা খুলে দিলাম বাবা, ওই যে বাইরে তাকিয়ে দেখো
ওই যে বুড়িমা দাঁড়িয়ে রয়েছে ওই বুড়িমাটাকে আমি রাসূলুল্লাহ আমার পাকড়িটাকে বিছিয়ে বসতে দাও। সাহাবায়ে কেরাম অবাক হয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনার তো আম্মা জান দুনিয়াতে বেঁচে নাই, আপনার তো দাদি আম্মা জান দুনিয়ার জমিনে বেঁচে নাই, আপনার তো নানি আম্মা জান দুনিয়ার জমিনে বেঁচে নাই, হুজুর এটা আপনার কে হয়? আল্লাহ রাসূল বলেছিলেন, সাহাবারা আমি রাসূলুল্লাহ এই জন্য সম্মান করি, এই জন্য ইজ্জত করি, এই জন্য তাজিম করি, আমি আমার পাকড়ি মুবারক এই জন্য খুলে বিছিয়ে বসতে দিই। তার কারণ হলো আমি রাসূলুল্লাহ, উনি হলেন আমার দুধমা হালিমা তুসাদিয়া। জোর হবে না? এইটা দ্বারা কি বোঝালেন? রাসূল বোঝাতে চেয়েছেন যে আমি যদি আমার দুধ মায়ের জন্য মাতার পাকড়ি খুলে বসতে দিই, তাহলে তোমাদের পেটে ধরা মা, জন্ম দেওয়া মা, 10 মাস 10 দিন গর্ভে রাখা মা, সে মাকে তোমরা কতটা ভালোবাসবে। আল্লাহ রাসূল শিক্ষা দিয়ে গেলেন। সাহাবারা দেখো, আমি রাসূল আমি আমার দুধ মায়ের জন্য যদি এই ব্যবহার করি, তোমাদের পেটে ধরা মা, গর্ভে জন্ম দেওয়া মা, তাকে তোমরা কতটা ভালোবাসবে। রাসূল শিক্ষা দিয়ে গেলেন। বাপ মা যদি দোয়া চায়, যার বাপ মা বেঁচে আছে তার জন্য এখনো জান্নাত ঘরে আল্লাহ রেখে দিয়েছে, বলেন না সুবহানাল্লাহ। বাপ হলো জান্নাতের দরজা আর মা হলো জান্নাত। মা হচ্ছে জান্নাত, বাপ হচ্ছে জান্নাতের দরজা। ছেলেরা জান্নাত থাকতে থাকতে জান্নাতের মর্যাদাটা বুঝে নাও, জান্নাত চলে গেলে কিয়ামত হয়ে যাবে, জান্নাত আর খুঁজে পাবে না। কেন? বাপ মা যে দোয়াটা চাইবে সেটাও কারেন্টের মতো কবুল হয়ে যাবে, আর বদদোয়া করলে বদদোয়াটাও আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে। এইজন্য সাবধান হয়ে যাও, বাপ মায়ের সঙ্গে খারাপ ব্যবহার করো না। এটা আমার রাসূলুল্লাহর রেখে যাওয়া নীতি আদর্শ, একবার মেনে চলো তোমরা। মেনে না চললে কি হবে? এক লাইনে বলে দিই, শুনে নাও। আমার আপনার নবী দো জাহানের বাদশা, দয়ার নবী আমার মসজিদে নববী থেকে বার হলেন আল্লাহর নবীর কলিজার টুকরা সাহাবী হযরত আবু জার গিফারীকে সঙ্গে নিয়ে বললেন, আবু জার রে, ও বাবা আবু জার, আমি রাসূলুল্লাহ আমি আনসারী সাহাবাদের কবর জিয়ারত করতে যাব, বাবা চলো আমার সঙ্গে। আল্লাহর নবীর সঙ্গে আল্লাহর নবীর সাহাবী হযরত আবু হুরায়রা নয়, হযরত আবু জার গিফারী রয়েছে। আবু জার গিফারী যেতে লেগেছেন, রাসূলুল্লাহ যেতে লেগেছেন। যেতে যেতে হুজুর আমার দাঁড়িয়ে গেলেন, দাঁড়িয়ে গিয়ে দেখছেন সামনে একটা কবর দেখতে পাওয়া যায়। আল্লাহ রাসূল কবরটাকে দেখে থমকে দাঁড়িয়ে গেলেন। থমকে দাঁড়িয়ে গিয়ে আবু জার গিফারীকে বলেছিলেন, ও বাবা আবু জার, আমি রাসূলুল্লাহ আমি সামনে যতটা দেখতে পাই, আল্লাহ আমাকে পিছনে ততটা দেখতে পাওয়ায়। আমি রাসূল উপরে যতটা দেখতে পাই, আমি রাসূল মাটির নিচে ঠিক ততটাই দেখতে পাই। আমি রাসূল ডান দিকে যতটা দেখতে পাই, আমি রাসূল বাম দিকে ততটা দেখতে পাই। আবু জার, আমি রাসূলুল্লাহ আমি আমার চামড়ার চোখে দেখতে পাই। এখানে একটা যুবক ছেলের কবর রয়েছে বাবা আবু জার, আর ওই কবরের ভিতরে আমার আল্লাহ দাও 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 করে জাহান্নামের আগুন জ্বালিয়ে দিয়েছে। আমি রাসূল সহ্য করতে পারি না। আবু জার দাঁড়িয়ে যাও, আল্লাহ পাকের কাছে একটু দোয়া চাইবো। আল্লাহর নবীর কলিজার টুকরা সাহাবা হযরত আবু জার গিফারী দাঁড়িয়ে গেলেন। আল্লাহ রাসূল বললেন, আবু জার কবরে দাও দাও করে আগুন জ্বলছে, একটু আল্লাহর দরবারে হাত তুলে দোয়া চাও বাবা। আমি রাসূল একটু দোয়া চাইবো। আল্লাহর নবী হাত তুললেন, হাত তুলে দোয়া করছে, আল্লাহ এই কবরে জাহান্নামের আগুন, এই
আগুনটাকে আপনি নিভিয়ে দেন। সঙ্গে সঙ্গে জিবরাইল আলাইহিস সালাম হাজির হয়ে গেলেন। আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনি হাতটাকে নামিয়ে নেন, আপনি হাতটাকে নামিয়ে নেন। আল্লাহর নবী হাতটা নামিয়ে ফেললেন। আল্লাহ রাসূল বলেছিলেন, ও ভাই জিবরাইল, আমার দোয়া কি আল্লাহর কাছে কবুল হবে না? ওই সময়তে জিবরাইল আমিন বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনার দোয়া আল্লাহ কবুল করবে না, আপনাকে হাতটাকে নামাতে বলেছেন। আচ্ছা, কার দোয়া ফেরত আসছে ভাই? রাসূলুল্লাহ দোয়া, আমাদের মতো মাওলানা দোয়া না। রাসূলুল্লাহ দোয়া চাইছে, ওই দোয়াটা ফেরত আসছে। আল্লাহ নবী বললেন, হে আবু জাহল, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, নাম, জি হ্যাঁ বলেন। এই গ্রামের দিকে, এই পড়শির দিকে একটু হেঁটে যাও তো, গিয়ে দেখো এই যুবক ছেলের কোনো আত্মীয় স্বজন আছে কিনা। আবু জাহল গিফারি আস্তে আস্তে করে এগিয়ে যাচ্ছেন পড়শির দিকে, ওই পাড়ার দিকে, পড়শির দিকে হেঁটে যেতে লাগলেন। যেতে 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 একজন বয়স্ক মহিলার সঙ্গে দেখা হয়ে যায়। আল্লাহ নবী সাহাবী আবু জাহল গিফারি বলেছিলেন, মা, ও মা, বুড়ি মা, বলো মা, এই গ্রামে আসার পথেতে রাস্তার মুখে যে কবরটা দেখতে পাওয়া যায় মা, ওই কবরটা কার কবর বলো মা। ওই বুড়ি মা চোখের পানি ছেড়ে দিয়ে বলেছিলেন, ও বাবা পথিক রে, ওই কবর, যে কবরের কথা তুমি আমায় শুনিয়েছো বাবা, ওই রাস্তার ধারে আমার একটা যুবক ছেলে আল্লাহ তাকে সাড়া দিয়ে চলে গেছে, আমি মা, ওটা আমারই ছেলে। আবু জাহল গিফারি বলেছিলেন, ও মা, বুড়ি মা, আমার সঙ্গে একবার যেতে হবে। ওই কবরের পাশে দয়ার নবী দাঁড়িয়ে রয়েছে, আমার সঙ্গে একবার চলো মা। ওই বুড়ি হাঁটতে পারে না, লাঠিটাকে ধরে ধরে আস্তে আস্তে করে ওই কবরের পাশে গিয়ে দাঁড়িয়ে গেলেন। কবরের পাশে গিয়ে দাঁড়িয়ে যায়, গিয়ে দেখে আল্লাহ রাসূল বসে রয়েছেন। আল্লাহ রাসূলকে দেখে বুড়িমা সালাম দিলেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি আমায় ডেকেছেন। আল্লাহ রাসূল বলেছিলেন, ও মা, বুড়িমা, এই কবরে কে আছে মা? ওই সময় বুড়ি মা বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, এই কবরে আমার একমাত্র কলিজার টুকরা সন্তান শুয়ে রয়েছে। ওই সময় আল্লাহ রাসূল বলেছিলেন, মা, আমি তো জাগানের বাদশা, আমি হাবিবুল্লাহ, আমি রাসূলুল্লাহ, আমি চামড়া চোখে দেখতে পাই মা, তোমার ছেলের কবরে দাউ দাউ করে আগুন জ্বলে মা, তুমি ক্ষমা করে দাও মা, তোমার দোয়া ফিরত আসবে না মা, আল্লাহর কাছে দোয়া চাও, আল্লাহ যেন তোমার ছেলের কবরে আগুনটাকে নিভিয়ে দেয়। ওই সময় বুড়ি মা বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমার ছেলের কবরে আগুন জ্বলছে, আমি মা জানি। কি বলছো শুনেন, মা বলছে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমার ছেলের কবরে আগুন জ্বলছে, আমি মা জানি, আমি দোয়া চাইবো না, ক্ষমা করব না। রাসূল বললেন, মা, 10 মাস 10 দিন গর্ভে রেখেছিলে, 2.5 বছর দুগ্ধ পান করিয়েছ, ঠান্ডার সময়ে কঠিন কনকনে ঠান্ডায় তোমার সন্তান প্রস্রাব করে দিয়েছে, তুমি মা হয়ে ভিজে জায়গাটায় শুয়ে, শুকনো জায়গাটায় তোমার সন্তানকে শুয়েছিলে মা। যেদিন তোমার ছেলের হাতে আগুন লেগে গেছে, কোথাও কেটে গেছে, তোমার কলিজা ফেটে গেছে, আর আজকে তোমার ছেলের কবরে আল্লাহ জাহান্নামের আগুন জ্বালিয়ে দিয়েছে, আজকে তুমি ক্ষমা করবে না মা? বলেছিল, লা ইয়া রাসূলুল্লাহ, আমি আমার ছেলেকে ক্ষমা করব না। আল্লাহ নবী বললেন, কেন? ওই সময়তে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, 1 তারিখে আমি যখন বয়স হয়ে যাই, আমি কাজ কাম করতে পারি না, আমার ছেলে একটা লাঠি নিয়ে আমাকে এতবার মারে, আমার শরীর পেটে খুন বেরিয়ে যায়, রক্ত বেরিয়ে যায়, আমি আল্লাহর কাছে বদদোয়া করেছিলাম, আল্লাহ এরকম ছেলে থাকার থেকে
ছেলের মুখ দেখতে চাই না। আল্লাহ পাক আপনি আমার ছেলের কবর দেখিয়ে দেন। কিছুদিন হয়ে গেল আমার ছেলে দুনিয়া থেকে ইন্তেকাল হয়ে গেল। আমার আল্লাহ আমার ছেলের কবর দেখিয়ে দিয়েছে। মাসে মাসে আমি যখন রাতের বেলা শুয়ে থাকি সেই ব্যথা যন্ত্রণাগুলো কাটে 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 চাগায়। আমি কাত হয়ে শুলে অন্যদিকে কাত হতে পারি না। সেই জন্য আল্লাহর কাছে আবার বদদোয়া করেছিলাম, আল্লাহ আমার ছেলের কবর দেখিয়েছেন, আমি মা আমি খুশি না। আমার ছেলের কবরে তুমি আগুন জ্বালিয়ে দাও, আর এমন আগুন জ্বালিয়ে দাও কাল কিয়ামত পর্যন্ত না নিভে যায়। মায়ের বদদোয়া, আল্লাহ আমার ছেলে আমাকে মেরেছে, এত মার মেরেছে, আমি একদিকে কাত হলে অপর দিকে কাত হতে পারি না, কনইয়ের যন্ত্রণা, হাঁটুয়ের যন্ত্রণা, কোমরের যন্ত্রণা। আল্লাহ আমার ছেলের কবরে তুমি আগুন জ্বালিয়ে দাও, ওই আগুন যেন কিয়ামত পর্যন্ত না নিভে যায়। ইয়া রাসূলুল্লাহ, আমার ছেলের বদদোয়া করেছি, আমার আল্লাহ যখন কবর দেখিয়ে দিয়েছে, আমি মা বদদোয়া করেছি, আগুনও জ্বালিয়ে দিয়েছে, আমি মা আমি জানি আমি ক্ষমা করব না। আল্লাহ রাসূল বললেন, মা তুমি ক্ষমা করবে না? লা ইয়া রাসূলুল্লাহ, আমার মনের বেদনা কষ্ট, আমি আমার ছেলেকে ক্ষমা করব না, ছেলেকে ক্ষমা করব না। আচ্ছা, এই মা বদদোয়া করে তো সঙ্গে সঙ্গে কবুল হয়েছে, এটা কি আপনাদের বিশ্বাস হয়? যে বিশ্বাস হয় সকলের? কেন হবে না? আল্লাহ তো বলেছে মায়ের দোয়া আমি আল্লাহ আমার কাছে কবুল হতে কোনো পর্দা থাকে না, বলেন না সুবহানাল্লাহ। হুজুর আসছেন, যাক তাকবীর দেন, নারায়ে